কে চোখ দিল, কে হাত দিল, কে জ্ঞান দিল, কে? আল্লাহর কসম কে বলেন, আপনাকে দুনিয়ায় কে পাঠিয়েছে? যখন পয়দা হলেন হাঁটতে পারতেন, কে হাঁটা শিখালেন? ভালো মন্দ বুঝতেন, কে ভালো মন্দ বুঝার জ্ঞান দিল? কিছু ধরতে পারতেন, কে ধরার জ্ঞান দিল? হ্যাঁ, জান ধক 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 ধক, ওই কমজোর থেকে আল্লাহ মজবুত করেছে তো। হ্যাঁ, কে করলেন? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এইরকম আমার আল্লাহ শুধু বান্দা তৈরি করেছে তা নয়, আল্লাহ মালায়েকা ফেরেশতা তৈরি করেছেন, আল্লাহ হুর তৈরি করেছেন, আল্লাহ কালেমা তৈরি করেছেন, আল্লাহ জিন তৈরি করেছেন, আমার আল্লাহ পাক গাছ তৈরি করেছেন, আল্লাহ পানি তৈরি করেছেন, আল্লাহ আসমান তৈরি করেছেন, আল্লাহ জমিন তৈরি করেছেন, আমার আল্লাহ পাক আমার আল্লাহ খাবার তৈরি করেছেন, আল্লাহ তৈরি করেছেন। আপনারা কি মনে করছেন আল্লাহ খালি খাওয়া অনর্থক এমনি এমনি আমাদের তৈরি করেছে? খালি খাওয়া খায় অনর্থক এমনি এমনি তৈরি করেছে? না না না, আল্লাহর প্রতিটা সৃষ্টি তৈরি করার পেছনে উদ্দেশ্য আছে। আল্লাহর প্রতিটা সৃষ্টি তৈরি করার পেছনে উদ্দেশ্য আছে। গাছ আল্লাহ কেন তৈরি করলেন? আসমান আল্লাহ কেন তৈরি করলেন? জমিন আল্লাহ কেন তৈরি করলেন? মালায়েকা কেন তৈরি করলেন? কিতাব খুলে দেখে, কিতাব খুলে খুলে দেখে, আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করেছে। এই 18,000 মখলুকাতের মধ্যে দুটো মখলুকাত বাদ দিয়ে পুরা যত মখলুক আল্লাহ তৈরি করেছেন, এই সব মখলুককে আমার আল্লাহ পাক আমাদের মানুষ আর জিনের খেদমতের জন্য তৈরি করেছে। জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে। এই যে হাওয়া চলছে, উপকার কার হচ্ছে বলেন? আসমান থেকে পানি বর্ষণ হয়, উপকার কার হয়? এই নদীতে যে মাছগুলো হয় কারা খায় বলেন? হ্যাঁ, গরু তৈরি করেছেন, ছাগল তৈরি করেছেন, হ্যাঁ মোষ তৈরি করেছেন, উট তৈরি করেছেন, দুম্বা তৈরি করেছেন, কারা খায় গোশগুলো? হ্যাঁ, আবার গাধা তৈরি করেছেন, আবার ওই কি বলে ঘোড়া তৈরি করেছেন। কার মাল বহন করে? কাঁধে করে চাপিয়ে ছোটে, সব কিছু আল্লাহ। ফেরেশতা আমাদের জন্য তৈরি করেছে। দুটো কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, আমাদেরই গুনাহ লিখছে, সওয়াব লিখছে। আমরা দরুদ শরীফ পড়লে আমাদের দরুদগুলো নিয়ে যে রাসূলুল্লাহর দ্বারা পৌঁছে দিচ্ছে। আমাদের জন্য দোয়া চাইছে, জান্নাতের বাগানে আমাদের জন্য সব থালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সব সওয়াবগুলো সব দস্তি করার জন্য, সব বন্টন করে দেওয়ার জন্য, সালে নিয়ে যাওয়ার জন্য এই সব ফেরেশতারা দাঁড়িয়ে আছে। কবরে চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা আমাদের কাছেই আসবে সওয়াল করার জন্য। হ্যাঁ, একদল ফেরেশতা রূহ কবজ করতে আসে, একদল ফেরেশতা রূহ কবজ করতে। সমস্ত কিছু আল্লাহ কেন তৈরি করেছে? যদি বলে আমাদের উপকারের জন্য। সব আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে, মানুষের জন্য তৈরি করেছে। যা কিছু দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস আল্লাহ মানুষের জন্য করেছেন। এখন প্রশ্ন, মানুষকে আল্লাহ কেন তৈরি করলেন? আমাদের ঘরে কেন দুনিয়ায় পাঠালেন? আমাদের ঘরে তো পাঠানো হলো, আমাদের ঘরে দুনিয়ায় প্রেরণ করা হলো, আমরা দুনিয়ায় এলাম, আমাদের ঘরে কেন তৈরি করা হলো? আমাদের ঘরে আমার আল্লাহ পাক কেন তৈরি করলেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। যারা হবে না সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত কেন তৈরি হলো? আমাদের খিদমতের জন্য। আর মানুষ আর জিন কেন তৈরি হলো? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আপনি কে? মানুষ তো। আপনারা কে বলেন? মানুষ তো। আবার আল্লাহ পাক বলেছেন, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে চতুষ্পদ, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ পাক বলছেন, বান্দা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আবার এই মানুষই চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। বুঝতে পারছেন? যারা মানুষকে হত্যা করে না, হক করে,
এরা মানুষ না, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। বলেন যারা নিজের মায়ের দিকে খারাপ নজর, ধর্ষণ করে, আছে না, ধর্ষণ, এরা কুকুর নয়, এরা কুকুরের থেকেও খারাপ। এরা শূকর নয়, এরা শূকরের থেকেও খারাপ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, কাক আল্লাহ কেন তৈরি করলেন? মশা এত কামড়াচ্ছে, কেন মশা তৈরি হলো? ঈমান নষ্ট হয়ে যাবে, তুই ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে, কাফের। তোমার জ্ঞান আছে, জেনে রেখে দেবেন, যা কিছু তৈরি করেছে আমাদের ভালাইয়ের জন্যই তৈরি করেছে। আমি চিন্তা করি, আগে চিন্তা করতাম এই কথা অনেকদিন আগে। ওই তরমুজ আছে না, তরমুজ খান না আপনারা? রমজান মাসে সব ফলের মধ্যে কোনটা বেশি ভালো লাগে? তরমুজ। এই যে তরমুজ আপনারা খান, তরমুজের ভিতরে কি থাকে? ওগুলো ডিস্টার্ব হয় না খাবার সময়? তাই মনে মনে করলাম যে একটাই ছোট মতো দানা দিলেই তো ঝামেলা মিটে যেত, এত দিল কেন? হ্যাঁ, পোকা দেখেন, অনেক পোকা থাকে, কত রকম ছোট ছোট পোকা, গায়ে বিরক্ত হয়। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কেন এগুলো তৈরি করলেন? ফেকে ফেকে চিন্তা আমার দিলি বলে দিল, দেখো আল্লাহ সব সময় আমাদের এটা বুঝাতে চান, তোমরা জান্নাতে নেই, তোমরা দুনিয়াতে আছো। দুনিয়া কষ্টের জায়গা, মেহনত করো, আল্লাহ বদলা দেবে, সাজা দেবে। জান্নাতে তরমুজ থাকবে, কিন্তু ওই কষ্টদায়ক দানা থাকবে। মাথায় ঢুকছে, বুঝতে? জান্নাতে তুমি থাকবে, কিন্তু কষ্টদায়ক মশা মাছি তোমাকে ডিস্টার্ব করবে না, জ্বালাবে। বুঝছে না? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে খোলা ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের করে খোলা ছেড়ে দিয়ে দুটো বিষয় বুঝিয়ে দিয়েছেন, একটা ভালো একটা খারাপ, একটা নূর একটা জুলুমাত, একটা হক একটা বাতিল, একটা বাদিক একটা ডানদিক, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা হিজবুস শয়তান একটা হিজবুল্লাহ। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিয়েছে। আপনি যদি মনে করেন এক্ষুনি দাড়িটা চেঁচে ফেলবেন, আল্লাহ না করেন, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে যাবে না। আপনি যদি মনে করেন আমি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াবো, কি উলঙ্গ হয়ে বেড়াবো, কেউ রুখতে পারবে না। এক্ষুনি ওঠেন, বাড়িতে যান, একটা হাফ প্যান্ট পরে বেরিয়ে যান, আপনাকে কেউ আটকাবে না। আল্লাহ পাক আপনাকে খোলা ছেড়ে দিয়েছে। তবে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছে, এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, এটা করলে শয়তান খুশি হবে, এটা করলে রহমান, এটা করলে রহমান খুশি হবে। এই রাস্তায় চললে তুমি শয়তানের সাথী হবে, এই রাস্তায় চললে তুমি হাবিবুল্লাহর সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। এর উম্মতিরা খোলা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর, এই সময়টা আল্লাহ নির্ধারণ করেছে। কিন্তু আমার আল্লাহ কাউকে জানান নেই কে কবে কখন কোথায় মরবে। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বান্দা কখন কোথায় কি খাওয়া দাওয়া করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, পাগল আছে না ভালো, কানা আছে না কালা, কথা বলতে পারবে কি পারবে না, ভালো না খারাপ, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর কবে কখন কোথায় মরে যাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এর উম্মতিরা এই সময়টা নির্ধারণ করে দিয়ে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা। জেনে রেখে দেবে, আমাদের জীবনে ঘটনা একবার করে ঘটে। আমরা একবারই জন্ম নিয়েছে, একবারই মরে যাব। দুনিয়ার প্রতিটা ঘটনা একবার করে ঘটে। ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই অ্যাক্সিডেন্ট আর জীবনে হবে না। পরে যদি অ্যাক্সিডেন্ট হয় অন্যভাবে হবে, এরকম আর হবে না। যদি আপনার হাত ভাঙে, একবারই ভাঙলো, ওই রকম ভাবে আর জীবনে হাত ভাঙবে না। পা যদি ভেঙে যায় একবারই হলো, আর ওই রকম ভাবে পা ভাঙবে না। আজকে যে জলসা, এই জলসা একবারই হচ্ছে, একবারই হচ্ছে। এই জলসা কিয়ামত পর্যন্ত আর হবে না। সামনে বছরে জলসা হবে, কিন্তু আপনাদের মধ্যে অনেক হয়তো থাকবে না, কিংবা আমি থাকবো না, কিংবা আপনি এখানে বসেছিলেন আপনি ওখানে গিয়ে বসবেন, ও ওখানে বসে আছে এখানে এসে বসবেন। এর উম্মতিরা জেনে রেখে দেবেন, আমাদের জীবনে প্রতিটা জিনিস একবার করে ঘটে। এজন্যই আমার আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছেন সময়ের
কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা যে সময়টা পার করছি, সেকেন্ড সেকেন্ড পাল পাল যে সময়গুলো পার করছি, নাফরমানি করে পার করছি, নাফরমানি করে পার করছি। যদি নাফরমানি করতে করতে মরে যায় আযাব হয়ে যাবে, আর ফরমাবরদারি করতে করতে যদি মরে যায় আমাদের আরাম হয়ে যাবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমার আল্লাহ আমাদের ইবাদত করতে হবে। আমরা দুনিয়ায় এসেছি, প্রেরণ হয়েছি, আল্লাহ পাঠিয়েছেন। আমরা ছিলাম না, আমাদের করে কি হয়েছে? পাঠানো হয়েছে। কি হয়েছে বলে? পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? কেন পাঠিয়েছেন? কেন পাঠানো? আপনারা কেন পাঠিয়েছেন? বুঝতে পেরে তাহলে আপনি কেন এসেছেন? বিবি ছেলে বিয়ে শাদী করার জন্য আল্লাহ পাঠান। তো ভালো করে বলুন, বিয়ে শাদী করার জন্য পাঠান, ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠান, চাষবাস করার জন্য পাঠান, তারপরে এই ঘর তৈরি করার জন্য পাঠান। আমি যে গাড়ি কিনেছি, গাড়ি কেনার জন্য আল্লাহ পাঠান। কি করতে পাঠিয়েছে? ইবাদত। বিয়ে শাদী করাটাই ইবাদত, ঘর সংসার করাটাই ইবাদত, বাপ মায়ের খেদমত করাটাই ইবাদত, হালাল রুজি তালাশ করাটাই ইবাদত, হালাল রুজি খোঁজাটাই ইবাদত, হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করাটাই ইবাদত। যে হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যুদ্ধের ময়দানে জিহাদ করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। একবার জোরে বলে মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, আর প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ ইবাদত দিয়ে দিয়েছেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব প্রতিটা আমলের দারামদার নিয়তের। খারাপ নিয়ত কাজ খারাপ, ভালো নিয়ত কাজ ভালো। কথাটা ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন। শরীর খারাপ হয় না গ্রামে? আব্বা আম্মা আত্মীয় শরীর খারাপ হয়েছে, এমন ডাক্তার ওষুধ লিখে দিয়েছে যে তোমাদের রাধানগর এলাকায় পাওয়া যায়। কোথায় যেতে হবে? ডাক্তার বলে মেডিকেল কলেজ আছে, নীল রতন হসপিটাল আছে, ওই হসপিটালে নিশ্চয়ই কিছু দোকান আছে, ওই দোকানে তোমার এই ওষুধটা পাওয়া যাবে। আপনারা কি করবেন? ফ্যামিলি থেকে একটা ছেলেকে বাছাই করবেন, স্মার্ট ভালো ছেলেকে বাছাই করবেন, করে কোথায় পাঠাবেন? কথার ভিতরে আর একটা কথা মাথায় এসছে, ওই জন্য চুপ হয়ে যাচ্ছে। পাগলকে কি পাঠাবেন? তার কাছে কি অত হিসাব নেবেন? এরকম পাগল দুনিয়ায় আল্লাহ যাদেরকে পাগল করে পাঠিয়েছে তাদের কোনো হিসাব হবে না। পাগলদের কোনো বিচার হবে না, পাগলদের কোনো শরিয়াত নেই, তাদের জন্য কোনো জিনিস, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কোনো জিনিস ফরজ নেই, শরিয়াতের আইন তাদের উপরে লাগু নেই। বললেই জান্নাতে চলে যাবে, যেটা হবে না। তাই পাগলকে দেখে বেশি ওদের করে অনেকে আছে না, পেছনে লাগে, অনেকে আছে না হাসি ঠাট্টা রহস্য করে। খবরদার করবেন না, আল্লাহ নারাজ হবে। তোমার ঘরেও একটা আল্লাহর নাম পাগল দিয়ে দেবে, তোমার ঘরেও তোমার ছেলে পুলে হবে যে তোমার ঘরে একটা তোমার ছেলের নাম পাগলা হয়ে গেছে। তাই খবরদার কাউকে দেখে হাসি মজা তাচ্ছিল্য করবে না। আমার ঘরে ফুরফুরা শরীফে আমার যেখানে ঘরের পাশে অনেক লোক আছে, আল্লাহ মাফ করেন, পাগলের সাথে খারাপ ব্যবহার করেছিল, আল্লাহ তাদের ঘরেও পাগলা দিয়ে দিয়েছিল। আল্লাহ সব পারেন, কথা ঠিক না বলে ছোট হয়ে তো যাই হোক, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একটা ছেলেকে, ভালো লোককে আপনি পাঠাবেন। ও ট্রেনে হোক, বাসে হোক, গিয়েছে ধর্মতলায়, নেবেই ওখান থেকে একজন সব লিফলেট বেরোচ্ছে, আসেন 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 আসেন, কি সুন্দর শো, ম্যাজিক খেলা ম্যাজিক খেলা ম্যাজিক খেলা। ম্যাজিক খেলা ম্যাজিক খেলা দেখতে 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 ভুলে গেছে, ভুলে গেছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? শুনছেন কথা, শুনছেন? ম্যাজিক খেলা দেখতে দেখতে ভুলে গেছে কিসের কথা? ঔষধের কথা ভুলে গেছে।
যাক ম্যাজিক খেলে দেখা হয়ে গেল। ওখান থেকে একজন বলে সায়েন্স সিটি যাবে, সায়েন্স সিটি ওখানে আরো ভালো ভালো ম্যাজিক আছে। বাসে চেয়ে সায়েন্স সিটি চলে যাবে। সায়েন্স সিটি সব বিজ্ঞানের সব ব্যাপার, সায়েন্সের ব্যাপার ভালো করে দেখাশোনা করে বলে ও ওখানে একটা পার্ক করেছে, বিশাল বড় পার্ক, ওখানে খুব সুন্দর সুন্দর সব ঘোরার জায়গা আছে। ও আবার পার্কে চলে যাবে। সারাদিন ঘুরতে 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 দোকান বন্ধ হয়ে গেছে, আর এর খেয়ালও নেই। এ সোজা ঘরে চলে এসে যখনই ঘরে পৌঁছেছে, আপনারা কি কিনতে পাঠিয়েছে? ও আসার সঙ্গে সঙ্গে আপনারা কি জিজ্ঞাসা করবেন? ওষুধ কই? আপনারা যে উদ্দেশ্যে কলকাতায় পাঠিয়েছেন, ফিরে আসার সাথে সাথে সেই উদ্দেশ্যের খোঁজ নেবেন না নেবেন? মুসলমানের ছেলেরা, ওষুধ কিনতে যাকে পাঠালেন, ফিরে আসার সাথে সাথে জিজ্ঞাসা করবেন ওষুধ কোথা, ওষুধ কোথা? আমার আল্লাহ আমাদের দুনিয়াতে ইবাদত করতে পাঠিয়েছেন। আমরা মরে যাওয়ার পরে যখনই আল্লাহর কাছে ফিরে যাব, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আমল কি করেছো, ইবাদত কি করেছো, আমল কি করেছো, ইবাদত কি করেছো? ওই সময়তে যে ওষুধ কিনতে ভুলে গেছে, সে এসে যদি কান ধরে মাপ চায়, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে আরেকবার সুযোগ দাও, আমি কালকে ওষুধ এনে দেবো। তাকে কি আর আপনারা পাঠাবেন? তাকে কি আর আপনি পাঠাবেন? বলে না, তোকে আর পাঠাবো না, অন্যজন যাবে কিংবা আমি নিজে যাব, কিন্তু তোকে কোনোদিন ওষুধ আনতে আর পাঠাবো না। আল্লাহ মাফ করেন। উদাহরণ তো মেলে না, উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য বলছি। আমার আল্লাহ পাককে বান্দা বলবে, ইবাদত না করে যদি মরে যান, আল্লাহ পাককে বান্দারা বলবে আল্লাহ আর একবার সুযোগ দিয়ে দেন, এবার যে নামাজ পড়বো, এবার রোজা রাখবো, হজ করবো, এবার ভালোভাবে কাটিয়ে আসবো। আমার আল্লাহ পাক তাকে আর সুযোগ দেবে না, আর সুযোগ দেবে না, আমার আল্লাহ আর পাঠাবে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, একবার সুযোগ দিয়েছে আমার আল্লাহ হাসি ঠাট্টা করার জন্য, হই হই করার জন্য, পার্টি পলিটিক্স করে মারামারি করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাননি, আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে। কুকুরও মরে যায়, গরু মরে যায়, ছাগল মরে যায়, আবার মরে যায়। মানুষের মতো মরতে গেলে কি করতে হবে? মানুষের মতো কাজ করতে হবে, মানুষের মতো কাজ করতে হবে। কি করতে হবে? আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য পালন করতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতিকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করেছেন, ইবাদত করেছেন, জাহির ইবাদত করেছেন, বাতিল ইবাদত করেছেন। আল্লাহর হুকুম আহকাম মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে পাঠিয়েছিলেন। তিনি ইবাদত করে দুনিয়া থেকে যখন মরে গিয়েছিলেন, দুনিয়া থেকে যখন চলে গিয়েছিলেন, আল্লাহর তরফ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কপালেতে সোনালি করে আরবিতে লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ মাতা ফিহুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। দেখেছে খাজা হুজুরও তো মরেছে, শান্তু শেখও তো, সর্দার তো মরলো, জুনায়েদ সেও তো মরবে, কুকুরটাও তো মরলো। হ্যাঁ, সব মরা কি এক? বলেন বলেন। এর বিরুদ্ধে মদিনা হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। যেদিন তিনি ইন্তেকাল হয়েছিলেন, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছিলেন। ইবাদত গুজার হয়ে দুনিয়া থেকে বিদায়, ইবাদত গুজার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেদিন তিনি মরে গেলেন, তিনার খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল, তিনার খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। সেই জামানাতে 8 লক্ষ মানুষ হুজুরের জানাজায় জড়ো হয়েছিল, 8 লক্ষ মানুষ। আর সেই জামানাতে হুজুরের জানাজায় জড়ো হয়ে গিয়েছিলেন। আর হযরত আহমদ বিন হাম্বল হুজুরের জানাজার নামাজে লোক বেরোতে পারছে না, কারণ এত রোদের তাপ বেড়ে গেছে, এত রোদের তাপ বেড়ে গেছে, কেউ আর বাইরে বেরোতে পারছে না। এমত অবস্থাতে আশপাশে যত চড়ুই পাখি ছিল, আশপাশে যত কাক ছিল, চিল ছিল, আশপাশে যত রকমের পাখি পক্ষী ছিল, সব উড়ে উড়ে এসে বাগদাদের উপরে ডানার সঙ্গে ডানা মিলিয়ে দিল। ডানার সঙ্গে ডানা মিলিয়ে গোটা বাগদাদকে পাখিরা এসে ছায়া করে দিয়েছিল। যতক্ষণ না হুজুরের কবর হলো,
কবরের মধ্যে যখন হুজুরকে প্রবেশ করানো হলো, বাগদাদের মানুষেরা এই বাগদাদের ওই আকাশকে আসমানটাকে পাখিরা ছেড়ে যায়নি, দাফন শেষ, পাখি উড়ে উড়ে চলে যায়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে ওনার মাজারে গিয়েছি, খাজা হুজুরের মাজারে গিয়েছি। আহমদ বিন হাম্বল হুজুর বাগদাদে শুয়ে আছেন, আমি ওনার মাজারে গিয়েছি। আহমদ বিন হাম্বলের মতো মরতে হবে। কেন এত ইজ্জত পেলেন? ইবাদত করেছিলেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরে শুয়ে আছে। আমার আল্লাহ পাক আমাকে হুজুরের মাজারে নিয়ে গেছেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মাজারে আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। ইবাদত গুজার বান্দা ছিলেন, আল্লাহর ইবাদত করেছিলেন, ইবাদত করতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক যাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেই কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। জুন্নুন মিসরি যখন দুনিয়া থেকে চলে যায়, হুজুরের মুবারক কবরের উপরে সোনালী অক্ষরে আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। হ্যাঁ, কিসের জন্য বলেন? নেক আমলের জন্য। আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছিলেন নেক আমলের জন্য। আমার আল্লাহ পাক তিনাকে বদলা দিয়েছেন। একবার জোরে বলে ইমাম বুখারীর নাম শুনেন? ইসমাইল বুখারী, বুখারী শরীফের যিনি হাদিসগুলোকে জড়া করেছেন। ইমাম বুখারী হুজুর যখন হাদিস লিখতেন, একটা হাদিস লেখার আগে তিনি গোসল করতেন, ওযু করতেন, গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে হাদিস লিখতেন। আবার একটা হাদিস লিখবে, আবার গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আবার এরকম করে করে হুজুর বুখারী শরীফের পুরো হাদিসগুলো সংগ্রহ করেছেন। একবার জোরে বলেন সেই বুখারী শরীফের সারার মধ্যে আছে হযরত ইমাম বুখারী আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছিলেন, ইবাদত করেছিলেন, আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। খবর নিয়ে দেখতে যান, ইমাম বুখারী যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, খবর খোঁড়া হলো। যখন খবর খোঁড়া হয়ে গেল, খবর খোঁড়ার সাথে সাথে গোটা কবরের মাটিটা গোলাপি আতরের খুশবু হয়ে গিয়েছিল, গোলাপি আতরের খুশবু হয়ে গিয়েছিল। লোকেরা দিওয়ানা হয়ে গেল, লোকেরা পাগলা হয়ে গেল। মাটি দিওয়া তো দূরের কথা, মুঠো মুঠো মাটি নিয়ে ছুটতে আরম্ভ করলো। খবর হয়ে গেল, দূর থেকে লোহার বেড়া দিয়ে হুজুরের কবরটাকে ঘিরে দেওয়া হলো, হুজুরের কবরকে ঘিরে দেওয়া হলো, লাশ নিয়ে যাওয়া হলো, কবরের মধ্যে শুইয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। বহু লোক এসে আরম্ভ করেছে, কিন্তু মাটি কেউ নিতে পারছে না, কারণ লোহার বেড়াতে ঘিরা হয়ে গেছে। একজনা কি করে, একজনা নিরাশ হয়ে গিয়ে আর ওই লোহার বেড়া থেকে পাশ থেকে, লোহার বেড়ার পাশ থেকে নাকের মধ্যে মাটি তুলে যখনই নাকের মধ্যে দিয়েছে, এবার সাথে সাথে দেখা যায় ওই দূর লোহার বেড়ার পাশের মাটিটা গোলাপি আতরের খুশবু হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কিসের জন্য? নেক। কোথা থেকে খুশি বেরোচ্ছে? কোথা থেকে খুশি বেরোচ্ছে? হ্যাঁ, হুজুরের গোসল যে আছে, গোসল, যে পানিটা হুজুরকে গোসল দিচ্ছে, হুজুরের গোসলের পানি ছিল গোলাপ পানি। কি বলে? গোলাপ পানি হয় না? দাদা হুজুরের গোসল দেওয়া হচ্ছে, গোসল দেওয়া চলছে, চতুর্দিকে মিষ্টি আম্বরের খুশবু ছড়িয়েছে। কোথা থেকে খুশবু বেরোচ্ছে? পানিটা শুকে দেখে যে ওর থেকে খুশবু বেরোয়। কোথা থেকে খুশবু বেরোচ্ছে? দেখা যায় যে পানিটা গা ধুয়ে ধুয়ে বেরোচ্ছে, গা ধুয়ে ধুয়ে যে পানিটা গড়িয়ে যাচ্ছে মাটির সাথে, ওই গা ধোয়া পানি মিষ্টি আম্বরের থেকে বেশি খুশবু হয়ে গেছে। হ্যাঁ, কিসের জন্য বলে? নেক আমল। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নেক আমল করেছিলেন। তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, একটা তো মাশহুর কথা সবাই জানেন যে কাপড়ের ভিতর থেকে আওয়াজ দিয়ে বুড়িকে বলেছিল যে তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বড় করেছে, ঈমানের সাথে মওত হয়েছে। হযরত ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ তিনি যখন তিনাকে গোসল দিচ্ছিলেন, যখন সিরাতে
কাপড় সরিয়েছিলেন গোটা শরীরে আল্লাহ পাকের কোরআনের আয়াত লেখা হয়ে গিয়েছিল আর বুকের উপরে লেখা হয়ে গিয়েছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। যে যে ভালো কাজ করবে, যে ইবাদত গুজার হয়ে যাবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান তিনারা চলে গেছে, এবার আমাদের ইনশাআল্লাহ আমাদেরও কবরে লেখা হবে, ইনশাআল্লাহ আমাদেরও বুকে লেখা হবে, ইনশাআল্লাহ আমাদেরও কবরের মাটি খুশবু হয়ে যাবে, ইনশাআল্লাহ আমরাও মরে যাওয়ার পরে মাথার উপরে সব পাখি পক্ষী এসে ছায়া করে ফেলবে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, হযরতে আমি ওনার মাজার জিয়ারত করেছি, ওনার নাম সুফি একরামুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের পীর ভাই হলদিবাড়ি। আমরা জলসায় গিয়েছিলাম, একদম মাজারের পাশে জলসা হচ্ছিল, আমি আমাকে দাওয়াত করেছিল, গিয়েছিলাম। তো বলে হুজুরের মাজারটা জিয়ারত করে তবে জলসা জিয়ারত করলাম। উনার ওই আব্দুল খালেক সাহেব দাদা হুজুরের পীর ভাই যখন ইন্তেকাল হয়েছে হাতটা এরকম রেখেছে, ইন্তেকালের সময় কিরকম হাত বুকের মধ্যে এরকম চাপ আছে, ছেলেরা টানাটানি করছে, সোজা হচ্ছে, টানাটানি হচ্ছে, সোজা হচ্ছে। তো মুজাদ্দেদ জামান বিনা টেলিফোনে নেটওয়ার্কে কথা হয়ে গেছে যে সুফি একরাম সাহেব ইন্তেকাল হয়েছে। আমার দাদাজান ছোট যখন ইন্তেকাল হয়েছিলেন 14 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে, লন্ডন হয়েছিল 14 লক্ষ। বেশিরভাগ লোক তখন তো ফোন ছিল না, তো টেলিগ্রাফ ছিল, টেলিগ্রাফে খবর হলো, রেডিওর খবর হয়ে গেল, রেডিওতে খবর হয়ে গেল যে ফুরফুরা ছোট হুজুর ইন্তেকাল হয়েছে। কিন্তু বেশিরভাগ লোক স্বপ্ন দেখে যে ফুরফুরা ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে। বহু লোক আমাকে শুনিয়েছে যে আমি স্বপ্ন দেখেছি, বেরিয়ে পড়েছি সকালবেলায়, দেখি যাহা সত্যিকারের ইন্তেকাল হয়ে গেছে। তো যাই হোক, বিনা ফোনে নেটওয়ার্কে কথা হয়ে গেছে, দাদা হুজুর হাজির হয়ে গেছে। দাদা হুজুর যাওয়ার সাথে সাথে সুফি একরাম সাহেবের ছেলে ফেলেরা বলেন যে দেখেন না চাচা যান, দেখেন নাই আমার আব্বা জানেন এই হচ্ছে হাত সুজা হচ্ছে। তখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলে হাত সুজা করতে যাবে, রুহানি হালতে সুফি একরাম সাহেব বলে এই আবু বকর আপনি আমার হাত সুজা করবেন? বলে কেন ভাই, কেন হাত সুজা করবনি? বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, আমার ইন্তেকালের সময় আমি হুজুর পাকের কদমটাকে জড়িয়ে ধরে ফেলেছি, হুজুর পাকের কদমটাকে বুকের মধ্যে আমি জড়িয়ে ধরে ফেলেছিলাম, আমি এইভাবে কবরে যেতে চাই, আপনি আমার হাত সরান। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন কিসের জন্য মুসলমান? নেক আমল। হযরত সাদ ইবনে মুআয রাসূলুল্লাহ সাহাবা, তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন আসমান কেঁপেছিল, আসমান কেঁপেছিল, আসমানের দরজাগুলোকে আল্লাহ খুলে দিয়েছিলেন। ৭০,০০০ মালাইকা ফেরেশতা যারা জীবনে জমিনে আসেনি, তারা এসে হযরতে সাদ ইবনে মুআযের জানাজার নামাজে হাজির হয়ে গেছে। আর স্বয়ং রাসূলুল্লাহ জানাজার ইমাম হয়েছে। আর হুজুর নিজে কবরের মধ্যে লাশ নামিয়েছিলেন, কবর চাপা দিয়ে হয়েছিল। আর সাদ ইবনে মুআযের মা কাঁদছিল, হুজুর বলে এ সাদ ইবনে মুআযের মা এবার কান্না বন্ধ করো, তুমি জানো না তোমার ছেলের সাথে আল্লাহ এর আগে কোনোদিন নয়, এই প্রথম আল্লাহ তোমার ছেলের সাথে কুদরতি অবস্থায় হেসে হেসে মুলাকাত করছে। আল্লাহ তোমার ছেলের সাথে কুদরতি অবস্থায় হেসে হেসে মুলাকাত করছে। মুসলমান কিসের জন্য? নেক আমল। দাদাজান ছোট হুজুর কেবলা তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, বাইরে সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার, ইন্তেকাল হয়ে গেছে কিন্তু বাইরে সুবহানাল্লাহ কি হলো, ছুটে এসে দেখে, বহু লোক দেখেছে যে খুঁড়ো ওই যে খোড়ো ঘর আছে না, আগে দাদাজান খড়ের ঘরে থাকতেন, ওই খোড়ো ঘরের উপর থেকে একটা নূর আস্তে আস্তে উপর দিকে উঠে চলে যাচ্ছে। চোখ দিয়ে দেখতে পেয়েছে, এদিকে ছোট হুজুর ইন্তেকাল হয়েছে, এদিকে নূর উপর দিকে উঠে চলে যাচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আমার নিয়ামত ফুপা আল্লাহ জান্নাতুল ফিরদৌস, উনি রাবি ছিলেন, উনি আমাদের মাদ্রাসার উস্তাদ ছিলেন, উনি নিজের চামড়ার চোখে দেখে বলেন আমরা নিজের চোখে দেখেছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, যাই হোক আল্লাহ মাফ করেন। আমাদের ঘরে
আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই কাজ আমাদের করতে হবে। আমাদের করে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন, আমাদের সকলকে ইবাদত করতে হবে। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর বড় সাহাবা, এত আমল করতেন, এত আমল করতেন, এত আমল করতেন, এত রাজি করেছেন, খুশি করেছেন। এক তারিখ আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলতে আরম্ভ করলেন। আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মা আয়েশা সিদ্দিকা আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানে তারা আর ফুল ফুটেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আর মনে মনে চিন্তা করলেন, এত আসমানে তারা ফুটেছে, এত তারা পরিমাণ কি আমল কারো আছে? সঙ্গে সঙ্গে মনে মনে হলো, বলে তো রাসূলুল্লাহ শুয়ে আছে, জিজ্ঞাসা করে হুজুর বিয়াদি মাফ করে দেন, হুজুর এত আসমান ভর্তি তারা পরিমাণ আমল কি কারো আছে? বলার সাথে সাথে আকামাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ আছে। কার আছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে বলে দিলেন, এত আমল হযরত ওমর ফারুকের আছে, ওমর ফারুকের আছে। ওই সাহাবা আয়েশা সিদ্দিকা বলে, আসমানে তারা ভর্তি আমল, এটা যদি ওমর ফারুকের হয়ে যায়, তাহলে আমার আব্বা আবু বকরের কত আমল? আমার আবু বকরের আমল বেশি না কম? কম না বেশি? এই চিন্তা ভাবনা করে যখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, এই আবু বকর, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আমার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। হুজুর আপনি বলেন, আমার আব্বা আবু বকরের আমলটা বেশি না কম? কম না বেশি? হুজুর তখন বললেন, আয়েশা শোনো শোনো, তোমার আব্বাকে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, এত প্যার করে। আয়েশা, তোমার আব্বা একটা আমল ওমরের জীবনের সমস্ত আমলের সমান। আবু বকর সিদ্দিক কথা বলতে বুঝতে পেরেছেন? একটা আমল ওমরের জীবনের সমান, বড় ঘটনা। এর বিরুদ্ধে উম্মতিরা, আমি আপনাদের কেন এই কথা শোনালাম? হুজুর পাকের সাহাবাদের মধ্যে কম বেশি ছিল আমলে। একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি যে জান্নাতে যাওয়ার আশা করছো, জান্নাতের জন্য কি কাজ করেছো? জান্নাতের জন্য কি মেহনত করেছো? ওই সময় হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, নফল নামাজ পড়তে পারি না। ফরজ ইবাদত করি, নফল ইবাদত করতে পারি না। ফরজ রোজা রাখি, নফল রোজা রাখতে পারি না। ফরজ হজ করেছি, নফল হজ করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমার দিলে যথেষ্ট আছে। আমার রাসূলুল্লাহ বললেন, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ নিজে জানিয়ে দিলাম, আমার সাথে কিয়ামতে থাকবে, জান্নাতেও আমার পাশে জায়গা হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আরে বাবা, ফরজ ইবাদত তো করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করলে বলে, কি করব, কাজ করছি। এই অজুহাত আল্লাহকে দিতে পারবে? দিতে পারবে? অতএব ফিরে আসা, আল্লাহ কি করতে পাঠিয়েছে? ইবাদত করতে, ইবাদত শুরু করতে। রাজি আছে? হ্যাঁ, ধরে একজন সেবার আমাকে প্রশ্ন করেছিল যে, হুজুর নামাজ পড়িনি, রোজা রাখতে পারবো? রোজা রাখা যাবে? রোজাও তো আমাকে বলছে যে রোজা নামাজ পড়িনি, রোজা রাখতে পারবো? আমি বলে, দেখো, রোজাও ফরজ, নামাজও ফরজ। রোজা রাখলে রোজার সওয়াব পাবে, নামাজ না পড়লে নামাজ কাজা গুনাহ হবে। এটা এজন্যই বুঝাচ্ছি, আমাদের মাথায় ঢুকে গেছে যে নামাজ না পড়লে আর কিচ্ছু করা যাবে না। সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, এ ভুল চিন্তা। নামাজ না পড়লে তার গুনাহ হবে, সুবহানাল্লাহ বললে কিন্তু তার সওয়াব আল্লাহ তোমাকে দেবে। কারণ আল্লাহ আপনাদের করে ঈমান ওয়ালা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঈমান ওয়ালা তো? ঈমান ওয়ালা তো? ঈমান ওয়ালা, ঈমানের শর্ত কটা জানেন আপনারা? ঈমান ওয়ালার শর্ত কটা জানেন আপনারা? দুটো। কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নেই? আপনাদের দিলে আছে না নেই? কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এটা ঈমান আছে তো?
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল পাঠানো পয়গম্বর আমাদের জান হুজুর পাক, এটা ঈমান আছে না নেই? আপনাদের অন্তরে আছে না নেই? বাস আপনারা মুমিন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে গাছের সাথে উদাহরণ দিয়েছে খেজুর গাছ। হুজুর বলেছে খেজুর গাছের উদাহরণ, মুমিনের উদাহরণ খেজুর গাছের মতন। যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার, মুমিনের প্রতিটা জিনিস উপকার। আর আল্লাহ কুরআন শরীফে কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়ে বলেছেন এত বড় গাছ যার শিকড় মাটির তহ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার ডালপালা উঠতে উঠতে আরশ পর্যন্ত, আসমানের পর্যন্ত, আরশ পর্যন্ত ঠেকে গেছে। আর যে সব সময় কি দেয়? ফল দেয়। যে সব সময় ফল দেয়। আপনারা যখন কলমা পড়ে নিয়েছেন জেনে রেখে দেবেন সব সময় আপনারা ফল দিচ্ছেন। সুবহানাল্লাহ বললেও সওয়াব, আলহামদুলিল্লাহ বললেও সওয়াব, হক হ্যাঁ হাল্লা শুনে চললেও সওয়াব, হ্যাঁ রাস্তা থেকে পাথর সরিয়ে দিলেও সওয়াব। সওয়াব নামাজ কাজা করলে এর গুনাহ হচ্ছে, জাহান্নামে যেতে হবে, এর গুনাহ হচ্ছে, আল্লাহ মাফ করেন, এর গুনাহ হচ্ছে। কিন্তু ইবাদত আরো যদি কিছু করেন তার সওয়াব আপনারা পাবেন। কি হলো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে ইবাদত শুরু করে দিতে হবে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, যদি আপনারা বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন, আমরা আজকে থেকে ইনশাআল্লাহ ইবাদত শুরু করে দেব, যে কাজে পাঠিয়েছেন সেই কাজ আমরা শুরু করে দেব। যদি আপনারা এই নিয়ত করেন, দিলের মধ্যে যদি এই আরজু তামান্না করেন, কারণ হ্যাঁ দুনিয়া থেকে চলে গেল আজকে আপনার গ্রামের লোক, এবার আমার পালা, এবার আমাদের চলে যেতে হবে। মরার আগে আগে আমরা রেডি হয়ে যাব, মরার আগে আগে আমাদের রেডি হতে হবে। যদি এই খেয়ালে আমার আল্লাহ বলছেন তওবা করে দাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেওয়ালা। প্রথম শর্ত আমাদের প্রথমে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা আলাদা, ইস্তিগফার আলাদা। ইস্তিগফার কাকে বলে? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এই যে বলছে এটা হচ্ছে ইস্তিগফার, এটা তওবা। আল্লাহ তওবা ইস্তিগফারকেও পছন্দ করেন, কিন্তু তওবা আলাদা। তওবা কি? আল্লাহ তওবা করে নিলাম আর দাড়ি চাঁচবো না, হয়ে গেল তওবা। আল্লাহ আমি তওবা করে নিলাম আর নামাজ কাজা করব না। আল্লাহ আমি তওবা করে নিলাম আর লটারির টিকিট কাটবো না। আল্লাহ আমি তওবা করে নিলাম আর হারাম খাবো না। আল্লাহ আমি তওবা করে নিলাম আর সুদ খাবো না। তওবা আমাদের ইস্তিগফারও করতে হবে আর তওবাও করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যখন আপনারা তওবা করে নেবেন, যখন আপনারা তওবা করে নেবেন, আল্লাহ বদলা দেবে, জাযা দেবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে কুল ইয়া ইবাদ, আল্লাহ বললেন না গুনাহগার, হে আমার গুনাহগার বান্দা। আল্লাহ বললেন না খাতাকার বান্দা, আল্লাহ বললেন না সিয়াকার বান্দা, আল্লাহ বললেন কুল ইয়া ইবাদ। কি বলে রাখলেন? বান্দা। আর হুজুর পাক যখন মেরাজে গেলেন, হুজুর পাক যখন মেরাজে গেলেন, আল্লাহ কি বলে ডাকলেন? সুবহানাল্লাযী আশরা বিআবদি। হুজুর পাককে এখানে আবদ বলছেন। আর গুনাহ মাফ করার আয়াতে আল্লাহ কি বলছেন? আমাদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, বুঝতে পেরেছেন আপনারা? সম্মান দিয়ে ডাকলেন তো আল্লাহ বলেন এর উম্মতিরা, আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযী, আমার আল্লাহ পাক বলছে হে আমার বান্দা শোনো শোনো, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, জিনা করে ফেলেছো, যেগুলো করেন না তার তো গুনাহ নেই, যেগুলো করে ফেলেছেন সেগুলোই তো গুনাহ হয়েছে। যারা গুনাহ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমার আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেবে। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ যখন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এই আয়াতের উপর আমাদের ঈমান, এই আয়াতের উপর আমাদের বিশ্বাস। যদি আমরা এই আয়াত না মানি, ঈমান হারা হয়ে যাব, কাফির হয়ে যাব। কেউ যদি বলে না আমার গুনাহ maaf
আল্লাহ বলছে মাফ হবে, তুমি বলছো কেন মাফ হবে না? আসো নিরাশ হয়ে যেউনি, ফিরে আসো, তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। শুধুই কি গুনাহ মাফ হবে? শুধুই কি গুনাহ মাফ হবে? না 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 না, 40 বছরে তওবা করছে, 50 বছর হয়ে গেছে তওবা করছে, 60 বছর হয়ে গেছে তওবা করছে, 30 বছর হয়ে গেছে তওবা করছে, 45 হয়ে গেছে তওবা করছে। তওবা করার সাথে সাথে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর পেছনের জীবনে যত গুনাহ করেছিলেন পুরা গুনাহ সমান আমার আল্লাহ বান্দার আমলনামায় নেকি দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কি হয়ে গেল? যখন আপনি দাড়ি চাচা থেকে তওবা করে নেবেন, 30 বছর যে দাড়ি চাচ্ছিলেন এর জন্য তো গুনাহ হয়েছে, হ্যাঁ, এই গুনাহটাকে আল্লাহ নেকি করে তোমার আমলনামায় দিয়ে দেবে। মানে তোমার ওই দাড়ি চাচার গুনাহটার হবেই না, ওটাই নেকি করে আমার আল্লাহ আমলনামায় যোগ দিয়ে দেবে। দেখেছেন, ইবাদত করতে পাঠিয়েছে সব জিনিস আল্লাহ। আচ্ছা, কেউ যদি সুদের কারবার করে, সে যদি সুদ সব মিটিয়ে মাটিয়ে দিয়ে তওবা করে নেয়, তার জীবনে যত সুদ খেয়েছে তার সমস্ত গুনাহটাকে আল্লাহ কি করে দেবে? মাফ করে দিয়ে ওই গুনাহ পরিমাণ কি দিবে? নেকি। এর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, হারাম কি করে হালাল হবে? হারাম কি করে হালাল হবে? খারাপ কি করে ভালো হবে? খারাপ কি করে হালাল হবে? খারাপ কি করে ভালো? উদাহরণ দিয়েছেন ওমরে ফারুক হুজুরের জামানাতে। ওমরে ফারুক হুজুরের জামানাতে একজনা মদখোর মদের বোতল নিয়ে মদ খেতে খেতে চলতে চলতে আসতে আরম্ভ করেছে। হঠাৎ করে এমত অবস্থাতে হযরত ওমরে ফারুককে সামনে দেখতে পেয়ে গেছে। যখন ওমরে ফারুককে সামনে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মদের বোতলটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে। ওমরে ফারুকের নজরে পড়ে গেছে। ওমর ফারুককে দেখেছেন, এটা সেও বুঝতে পেরে গেছে। সঙ্গে সঙ্গে তওবা করতে আরম্ভ করেছে। আল্লাহ ওমরে ফারুক দেখে ফেলেছে, আমি মদ লুকিয়েছি দেখে ফেলেছে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি, আমি আর মদ খাবো না, আমার মদকে দুধ করে দেন। ওমরে ফারুক দেখলে আমার ঘর আলাদা, মাথা আলাদা হয়ে যাবে। আল্লাহ তওবা করছি, আপনি আমার মদকে দুধ করে দেন, আমার মদকে দুধ করে দেন। তওবা করতে করতে তওবা করতে করতে কাছাকাছি হয়ে গেছে। ওমরে ফারুক দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, কি লুকিয়েছো বের করো, কি লুকিয়েছো বের করো। বলে দুধ আছে, দুধের শেষে। বলে এক্ষুনি বের করে দেখবো। ওই সময়তে বের করছে আর কাঁপছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে স্মরণ করে যখনই মদের শিশি বের করেছে, তওবার খাতিরে আল্লাহ মদকে দুধে পরিণত করে দিয়েছে, মদকে দুধে পরিণত করে দিয়েছে। এই উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করেছে যে দেখতে পাওয়া মদ যদি তওবার খাতিরে দুধ হয়ে যায়, অদেখা গুনাহগুলো তওবার খাতিরে আমার আল্লাহ নেকি বানিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান তওবা করলেন, রাজি আছে? বলে রাজি আছে? আমরা যে গুনাহ করি, আমরা গুনাহ করি তো। কুল্লু বানি আদম খাতান, প্রতিটা আদম সন্তান গুনাহগার, খাতাকার। গুনাহ থেকে কিন্তু বাঁচা যাবে না, গুনাহ হতে থাকবে, তওবা করতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলছেন, তাদের মধ্যে ভালো কারা তাওয়াবিন, যারা তওবা করনে ওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝছেন আপনারা? আমরা যে গুনাহ করি, গুনাহ করার কথা জিনিস আছে জানেন আপনারা? ধরে কিছু আপনি করছেন, কিছু একটা ঘটনা ঘটাচ্ছেন, তার জন্য কিছু অওজার লাগবে, ওসিলা লাগবে। আমরা গুনাহ যে করছি এর জন্য কি লাগবে? ওসিলা। আমরা গুনাহ করি, এক নম্বর চোখ দিয়ে আমরা গুনাহ করি। কি করি? চোখ দিয়ে। চোখে যদি কানা হয়ে যায়, চোখের গুনাহ হবে? গুনাহ কি হয়? চোখ দিয়ে গুনাহ হয় না? হ্যাঁ, তাহলে এক নম্বর গুনাহ কি দিয়ে হয়? চোখ দিয়ে আমরা গুনাহ করি। চোখ দিয়ে হারাম দেখি, খারাপ দেখি, মানে গায়ের মহরম দেখে দেখি, অন্য মহিলা দেখি, চোখ দিয়ে গুনাহ হয়। চোখে যদি কানা হয়ে যেতাম তাহলে চোখের গুনাহ আর হতো না। দ্বিতীয় নম্বর, জুবান দিয়ে গুনাহ করি, গালাগালি করি, মিথ্যে কথা বলি। যদি গালাগালি না করি গুনাহ হবে, মিথ্যে কথা যদি না বলি গুনাহ হবে, যদি কি বলে গেল্লা গীবত না করি গুনাহ হবে, হয়ে গেল। তৃতীয় নম্বর, আমরা কান দিয়ে গুনাহ করি। চতুর্থ নম্বর, হাত দিয়ে আমরা গুনাহ করি। কি দিয়ে গুনাহ করে? হাত দিয়ে গুনাহ করে। আর পঞ্চম নম্বর, আমরা পা দিয়ে গুনাহ করি। কি দিয়ে গুনাহ করি? পা দিয়ে। কটা হলো?
5টা। 6 নম্বর, আমরা দাও না যা পারো করবে যাও। 6 নম্বর, পেট দিয়ে গুনাহ করি, পেট হারাম খায়, সুদ খায়, জেনা পরের পয়সা খায়, খারাপ খায়, ব্যভিচারীর পয়সা খায়, জেনার পয়সা খায়। এই শুনছেন আপনারা? পেট দিয়ে গুনাহ করি। আর 7 নম্বর, আমরা দিল দিয়ে গুনাহ করি, খারাপ ভাবি, লোকের ব্যাপারে খারাপ ভাবি, খারাপ খেয়াল পয়দা হয়, খারাপ যুক্তি দিই। এই শুনছেন আপনারা? তাহলে কটা হলো? আল্লাহর কুদরত। কটা হলো? 7টা। কটা হলো বলেন? 7টা। এই 7টা জিনিসে আমাদের তাকওয়া ইখতিয়ার করতে হবে। 7টা জিনিসে তাকওয়া ইখতিয়ার করতে হবে। আমরা যদি এই 7টা জিনিসের তাকওয়া ইখতিয়ার করি, হ্যাঁ, আল্লাহ আমাদের বদলা দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। তওবা করতে হবে। তওবা করে আমাদের সকলকে এই 7 জিনিসের তাকওয়া ইখতিয়ার করতে হবে। চোখকে ভয় খাওয়াতে হবে, কানকে ভয় খাওয়াতে হবে, হাতকে ভয় খাওয়াতে হবে, পাকে ভয় খাওয়াতে হবে, পেটকে ভয় খাওয়াতে হবে, দিলকে ভয় খাওয়াতে হবে। এই 7টা জিনিসকে আমাদের ভয় খাওয়াতে হবে। আমরা যদি এই 7টা জিনিসকে আল্লাহর ভয় ঢুকাতে পারি, চোখ যদি বেছে বেছে দেখে, কান যদি বেছে বেছে শোনে, আমি বললাম, ওইটাই বলেছি, 2টো রাস্তা, একটা জাহান্নাম, একটা জান্নাত। আমরা মাঝখানে আছে। আমাদের আল্লাহ পাক দড়ি বেঁধে রেখে দেন। আমরা যদি মনে করি এক্ষুনি হাফ প্যান্ট পরবো, হাফ প্যান্ট পরতে পারবো। আমরা যদি দাড়ি চাঁচবো, দাড়ি চাঁচতে পারবো। ওই রকম দ্বারা দেখা 2 রকমের, শোনা 2 রকমের, বলা 2 রকমের, ধরা 2 রকমের, যাওয়া 2 রকমের, খাওয়া 2 রকমের, ভাবা 2 রকমের। একটা হারামের দিকে, একটা হালালের দিকে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে, একটা জাহান্নামের দিকে, একটা জান্নাতের দিকে। একটা গুনাহ হয় আর আরেকটা নেকি হয়ে যায়। আল্লাহ আমাদের করে নেকি করতে পাঠিয়েছে, ইবাদত করতে পাঠিয়েছে। জেনে রেখে দেবে, এই চোখ দিয়ে যখন আমরা খারাপ দেখা ত্যাগ করব, আমার আল্লাহ প্রতিটা খারাপ দেখা ত্যাগ করাতে সওয়াব দান করতে আরম্ভ করবে। আমরা যখন খারাপ শোনা বন্ধ করব, আল্লাহ সওয়াব দিতে আরম্ভ করবে। যখন আমরা কম কথা বলবো আর খারাপ কথা বলা বন্ধ করে ভালো কথাগুলো মানুষকে বলবো, আল্লাহ পাক সওয়াব দান করবে। আমরা হাত দিয়ে যখন ভালো কাজ করব, আল্লাহর জন্য যখন আমরা হাত তুলবো, তখন আমার আল্লাহ পাক হাতের সওয়াব দেবে। পা যখন আমরা ভালো জায়গায় নিয়ে যাব, আল্লাহ বদলা দেবে, সওয়াব দেবে। আল্লাহ বদলা দেবে, সওয়াব দেবে। এই উম্মতিরা, মুসলমানের ছেলেরা, অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক আমাদের যখন খাওয়াটা হারাম ত্যাগ করব, হারাম না খেয়ে শুকিয়ে থাকবো, হালাল খাবো, আল্লাহ সওয়াব দেবে। আর কারো ব্যাপারে যখন খারাপ চিন্তা ভাবনা না করে ভালো চিন্তা ভাবনা করব, আমার আল্লাহ নেকি সওয়াব দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছেন, সেদিকে খেয়াল করে ইবাদত গুজার বান্দা হবেন। বলেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচাবেন, চোখকে হেফাজত করেন, কানকে। এই 7টা জিনিস দিয়েই তো গুনাহ করি, এছাড়া তো গুনাহ করার রাস্তা নেই। এই 7টা ছাড়া আর গুনাহ করার কি অন্য কিছু আউজার আছে? এই 7টা জিনিস, এগুলোকে হেফাজত রাখবেন, তওবা করবেন, আর একটু হিসাব করবেন। আপনারা হিসাব, যে আমার কি ভুল হচ্ছে সারা দিনে। আমি গালাগালিটা খুব বেশি করে ফেলি, এই গালাগালিটা ভুল হচ্ছে, এই গালাগালিটাকে আমাকে কমাতে হবে। আমি মিথ্যে কথা বলি, যখন গল্প হয় আমিও লোকের গীবত গুলো, শোন না ওর বাড়িতে এই হয়েছে, ওর বাড়িতে, আমিও গীবত করি। এগুলোকে আমরা, এইগুলো থেকে আমরা বাঁচবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরকম ভাবে আপনারা আপনাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। বলেন ইনশাআল্লাহ। হক হালালের শুনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, তারপরে চলতে ফিরতে হামেশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। বলেন ইনশাআল্লাহ। এই যে ছেলেগুলো সব কুদাল নিয়ে সব খুঁড়ছে না, হ্যাঁ, কি বলে খুঁড়ছে জানি না, কি বলে খুঁড়ছে আমি জানি না। খুরাকে খুরাও হবে, সুবহানাল্লাহ 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 মারহাবা বিসমিল্লাহ। সওয়াবকে সওয়াব হবে, খুরাকে খুরা হবে। সময়টা আমি বলছি এমনি এমনি নষ্ট করে ফেলেন।
এক একটা সেকেন্ড কিমতি, এক একটা সেকেন্ড খুব দামি সেকেন্ড, এক একটা সময় এক একটা সেকেন্ড খুব দামি। অতএব এগুলোকে আপনারা এমনি এমনি খালি খামাখাই নষ্ট করে দেবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।